রাজ্যের ওবিসি তালিকা নিয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ। হাইকোর্টের নির্দেশ আপাতত স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট। ফলে বাধা রইল না নিয়োগ এবং পড়ুয়া ভর্তিতে। তাহলে তোমরা নোটিশ দেখে বুঝেই গেছো যে তোমাদের জন্য কতটা খুশির আপডেট ছিল। তোমাদেরকে আগেই বলেছিলাম যে তোমাদের কিন্তু এএনএম, জিএনএম, জিন এবং ব্যাসের যে এক্সামগুলো কিন্তু সবাই হবে। তোমরা জানো যে সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টের ওপর সম্পূর্ণ দায়িত্ব, বা সুপ্রিম কোর্ট এই দায়িত্ব ওবিসি কেসের যে মামলাটা তোমরা বুঝতেই পারলে যে পুরো খারিজ করে হাইকোর্টের ওপর দায়িত্ব দিয়েছে, এবং এক সপ্তাহের মধ্যে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স এক্সামের যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের রেজাল্ট কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিচ্ছে এই ওবিসি কেসের জন্য ফেলে রাখতে হবে না। এক সপ্তাহের মধ্যে টাইম দিয়েছে 7ই আগস্ট। তোমাদের যে মেন ব্যাপার 7ই আগস্ট স্ক্রিনে দেখতে পাচ্ছ, 7ই আগস্টের মধ্যে সুপ্রিম কোর্ট হাইকোর্টকে বলে দিয়েছে যে এই ওবিসি কেসের জন্য জয়েন্ট এন্ট্রান্স এক্সাম সহ বিভিন্ন পরীক্ষা আটকে রয়েছে, এর জন্য কোনো পরীক্ষা আটকে রাখা যাবে না। অর্থাৎ তোমরা বুঝতে পারছো এএনএম, জিএনএম সহ তোমাদের যে প্যাসে যে এক্সামগুলো সেগুলো কিন্তু সমস্ত কিছুই হবে। কবে হবে দাদা? তোমরা তো অনেকেই বলেছিলে ওবিসি কেস মিটবে না, এই হবে না। তাদের মুখগুলো দেখি। এবার যারা প্রিপারেশন ছেড়ে দিয়েছিলে তাদের চোখের মুখের কী হাল? তোমরা তখন বলেছিলাম যে প্রিপারেশন ছাড়ো না, এবার তোমাদের সামনাসামনি যদি ফর্ম ফিল আপ হয়ে যদি বলে পরীক্ষা এক্ষুনি হবে, তাহলে আপডেটটা কিন্তু বিরাট আপডেট তোমাদের জন্য। তোমাদের কিন্তু এই বছরেই কিন্তু একটা এএনএম, জিএনএম পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে গেল। কবে হতে পারে সেই নিয়েও বিস্তারিত স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এএনএম, জিএনএম সম্ভাব্য তারিখ। অনেকে প্রশ্ন করবে দাদা কবে হতে পারে? দেখো, এক সপ্তাহের মধ্যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামের যে রেজাল্ট প্রকাশিত করতে বলেছে সুপ্রিম কোর্ট। অনেক বলবে দাদা জয়েন্ট এন্ট্রান্স এক্সামের সাথে এএনএম, জিএনএমের কী পার্থক্য? আমি তোমাদেরকে একটা কথাই বলি, জয়েন্ট এন্ট্রান্স এক্সামের যে তোমাদের মহামান্য যে প্রধান বিচারপতি তিনি জানিয়ে দিয়েছেন এএনএম, জিএনএম এক্সামও খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে। তাই তোমাদেরকে এই আপডেটটাই বেরিয়ে দিল এএনএম, জিএনএম কবে হতে পারে। দেখো, যারা প্রিপারেশান চালাচ্ছ বোনেরা, তোমরা প্রত্যেকে প্রিপারেশানটা চালিয়ে যাও। মাঝপথে যারা ছেড়ে দিয়েছো তোমাদের কিন্তু কপালে অনেক দুঃখ আছে। আমি আগেই বলে দিলাম ফর্ম ফিল আপ কিন্তু এই আগস্ট মাসের শেষ নাগাদ হতে পারে সম্ভাব্য, ঠিক আছে? কিন্তু পুজোর আগে এএনএম, জিএনএম হবে না। ফর্ম ফিল আপ হয়ে যাবে। ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর বিভিন্ন কলেজ কর্তৃপক্ষকে তো সব ঠিকঠাক করে বলতে হবে যে এই কলেজে তোমাদের সিট পড়বে, এই কলেজে মানিয়ে গুছিয়ে ফর্ম ফিল আপ হয়তো পুজোর আগে হয়ে যাবে। তোমাদেরকে আগেই বললাম পুজোর আগে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে। কিন্তু পুজোর পরে আমাদের পুজো আছে সেপ্টেম্বরের লাস্ট, এবং তোমাদের কিন্তু অক্টোবরের শুরুতেই কিন্তু পুজো শেষ, দুর্গা পুজো। তাই বলছি পুজোর পরে কিন্তু সম্ভাব্য তারিখ তোমাদেরকে জানিয়ে দেবে এএনএম, জিএনএম। হাতে কিন্তু টাইম পাবে না, পুরো মাঠে মারা পড়বে কিন্তু। আমি আগেই বলে দিলাম দাদা ভাই বোনেরা যারাই আছো প্রিপারেশন চালিয়ে নাও। তোমাদের কিন্তু পুজোর আগেই কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের এএনএম, জিএনএম পরীক্ষার ফর্ম ফিল আপ হয়ে যাবে। পুজোর পরে কিন্তু আর প্রিপারেশন করে উঠতে পারবে না। তাই প্রিপারেশনটা চালিয়ে যাও খুব তাড়াতাড়ি, জোর করো তুমি চালিয়ে যাও। এই ছিল মূল ভিডিওটাকে ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই পাশে থাকবে। আর বলি তোমাদের এই এক্সাম সম্পর্কিত কোনো যদি আপডেট আমি আবার পাবো, তোমাদের কিন্তু এই বছরে এএনএম, জিএনএম হবে সম্ভাব্য। তাও হতে পারে কবে আমি বলে দিচ্ছি, সেপ্টেম্বরের শেষে, সম্ভাবনা প্রবল অক্টোবরের শুরুতে, নভেম্বর, ডিসেম্বর এই বছরের মধ্যে তোমাদের এএনএম, জিএনএম কমপ্লিট হয়ে যাবে। ব্যাস আমি বলে দিলাম, এই স্টাডি উইথ অনিকেত বলে দিল। এই ছিল মূল ভিডিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেখা, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।